বলবো বোগেনভেলিয়া অথবা কাগজ ফুল। আচ্ছা, ছাদ বাগানের পুঁয়ের গাছ কেউ কি ভেবেছে কি কি গাছ আমরা এই সময় মানে এই রোদে আমরা যাদের গাছে এখনো কুড়ি আসেনি তারা গাছে এই সময় তোমরা হাড়গুঁড়ো, এই গরমে তোমরা এই গাছটিকে লাগাতে পারো, সেটি হলো কারি পাতা। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন আমাদের পশ্চিমবঙ্গে মে মাস পড়ে গেছে। মে মাস মানে প্রচণ্ড গরম, আর ছাদে যে সমস্ত গাছপালা আছে প্রায় রোদে ঝলসে যাওয়ার মতন অবস্থা। কিন্তু আমরা বাগানি যারা, তারা তো গাছ আমরা লাগাবোই। তো এই সময় গাছ কি করে বাঁচাবো এবং কি কি গাছ লাগানো যায় চট করে সে সমস্ত গাছ যাতে রিকভারি করতে পারে, কারণ এই সময়তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই গাছগুলোকে বাঁচানোটা। তো আজকে ভিডিওতে থাকছে কি কি গাছ আমরা এই সময় মানে এই রোদে আমরা ছাদ বাগানে দিব্যি লাগাতে পারি। তার সঙ্গে থাকবে কিছু সবজি গাছ, কিছু ফুল গাছ, যেগুলো খুব সহজেই এই প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদে একদম দুর্দান্তভাবে সার্ভাইভ করতে পারে। ভিডিওর শুরুতে যে আমার সঙ্গে আছে, এই হলো সূর্যমুখী গাছ। এ হলো রোদের বন্ধু, নামই হলো সূর্যমুখী, কারণ সূর্যের আলো যেদিকে সূর্যমুখী ফুলও থাকে ঠিক সেদিকে। বীজ থেকে তৈরি করা, বীজ থেকে কি করে চারা তৈরি করেছিলাম, সেখান থেকে কি করে গাছ তৈরি করেছিলাম, সেই ভিডিও তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। চাইলে আমি ডেসক্রিপশানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর এগুলো দেখো, ছাদ বাগানে এত বড় বড় ফুল থাকলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? এর সঙ্গে কি খাবার তোমরা দেবে? মাসে একবার করে হাড়গুঁড়ো শিংকুচি আর 15 দিন অন্তর 1 ফুটো করে গোবর সার, সঙ্গে যে আমরা সর্ষের খোল ভেজানো জল, সেটা ভীষণই পাতলা করে 7 দিন অন্তর অন্তর দিতে থাকবো। যখন এরকম কুড়িতে রং চলে আসবে তখন কিন্তু সর্ষের খোল ভেজানো জল দেওয়া একদম বন্ধ করে দেবে। সেক্ষেত্রে কলার খোসা ভেজানো অথবা যে পেঁয়াজের খোসা আমরা ব্যবহার করি, মানে রান্না করি যে পেঁয়াজের খোসা, সেগুলোকে জলে ভিজিয়ে সেটাকেও পাতলা করে ঠিকই ফুলে রং আসবার পরে সেটা তোমরা 7 দিন অন্তর অন্তর করে দিতে থাকবে। দেখবে ছাদ বাগানে এরকম ফুলে ফুলে ভর্তি হয়ে থাকবে। গরমের আরেকটি দুর্দান্ত ফুল যেটা প্রত্যেকের ঘরে ঘরেই আছে, সেটা হলো কাঠচাপা। এই যে এটা ডাল কাটিং থেকে অথবা নার্সারি থেকে খুব সহজেই এর চারা তৈরি করা যায়। নার্সারি থেকে তোমরা চারা পেয়ে যাবে, আর ডাল কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। এটা হলো আমার লাল কাঠচাপা, নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। কাছে আর একটু দেখাই, এর পাতাগুলো হয় লাল। নার্সারি থেকে যখন কিনতে যাবে এর পাতা দেখে অবশ্যই কিনবে, যাতে তোমরা ঠকে না যাও। আর এটার পাতা দেখো, যেহেতু এটা হলুদ তাই এর পাতার শিরাটাও কিন্তু হলুদ। দেখে এবার নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে একটা হলুদ, এটা হলুদ আর এটা লাল। আশা করি এবার তোমাদের কাঠচাপা গাছ কিনতে অনেক সুবিধা হবে। এই গাছেরও তেমন যত্নের প্রয়োজন পড়ে না, তোমরা খাবার দিলে না দিলে তাতে কিন্তু এরা ফুল দিতে কখনো ভোলে না। তারপরে যে গাছটি বলবো বোগেনভেলিয়া অথবা কাগজ ফুল। যাদের বাগানে এই ফুলটি আছে তাদেরকে তো নতুন করে বলবার মতন কিছু নয়। ডাল কাটিং থেকে অথবা নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসে নিজেদের ছাদ বাগানে খুব ভালো করে এই গাছটিকে তৈরি করা যায়। এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে ছাঁটাই করে দেবে, তাহলে নতুন ডাল হবে। আর নতুন ডাল থেকে কিন্তু এর ফুলটা ফোটে, তাই সবসময়তে যত বেশি ছাঁটাই করবে এর তত বেশি ফুল হওয়ার সম্ভাবনা। যেখানে সূর্যের সবচেয়ে বেশি রোদ আসে সেখানে রাখবে এই বোগেনভেলিয়াকে। তারপরে যে গাছটির কথা বলবো সেটা হলো পদ্ম। যারা একদম পদ্মের হাতে খড়ি দিতে চাও, মানে পদ্মের বাগান নতুন করে শুরু করতে চাইছো, তাদের জন্য ইয়েলো পিওনি কিন্তু একটা দুর্দান্ত ফুল। ভীষণ সহজে অল্প কেয়ারে এবং বিনা যত্নে এই একটা ফুল তোমার ছাদ বাগানকে ভরিয়ে রাখবে। ইয়েলো পিওনিতে শুরু করবার পরে তারপরে তোমরা আস্তে আস্তে পদ্মের যে সমস্ত আরো ভ্যারাইটি আছে সেগুলো তোমরা চাষ করবে। পদ্ম কি করে বসাতে হবে, পদ্মের টিউবার কি, পদ্মের মাটি কেমন হবে, তার কেমন যত্ন, পদ্মের কি কি খাবার, মানে টিউবার লাগানোর কতদিন পর থেকে গাছে আমরা খাবার দেব, সেই নিয়ে ডিটেলস ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। আমি তার লিংক ডেসক্রিপশনে পিন করে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। আরো কিছু গাছে তোমাদের নাম বলে দিই যেগুলো প্রচন্ড গরমে তোমরা ছাদ বাগানে ভীষণ সহজেই লাগাতে পারো। সেটা হলো টগর, প্রচুর টগর প্রত্যেক দিন ফুল ফোটে। আর হলো যেটা নীলচিতা, তার সঙ্গে আছে লালটেনা। লালটেনার প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায়। তার সঙ্গে তো মিলি, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মিলি গাছ, বিনা কেয়ারের, মানে এর কোনো যত্নের তেমন প্রয়োজন লাগে না। আর হলো জবা, তো এটা হলো আমার পঞ্চমুখী জবা। দেখো গাছে পুরো কুড়িতে ভর্তি হয়ে আছে। এটাকে সবুজে সবুজ রাখার উপায় হলো মাঝে মাঝে একটু এপসাম সল্ট গাছে স্প্রে করে দেবে, আর যে কোনো কীটনাশক প্রত্যেক 15 দিন অন্তর বিকালের দিকে স্প্রে করবে। ফুল গাছ তো অনেক হলো, এবার কিছু সবজি গাছের কথা বলবো যেগুলো এই প্রচণ্ড গরমে রোদের তাপ সহ্য করার ক্ষমতা রাখে। প্রথমেই হলো ঝিঙে। এই দেখো একটা ক্যারেটে আছে এই ঝিঙে গাছ,
কত ঝিঙে ধরেছে জাস্ট একবার দেখো। আজকে আমি কত ঝিঙের হারভেস্ট করেছি। তারপরে যে গাছটির কথা বলবো উচ্ছে। এই গরমে একবার যদি তোমরা উচ্ছের একটা বীজ লাগিয়ে দাও অথবা চারা লাগিয়ে দাও, পুরো গরমকালটা তোমরা সবজি তুলে শেষ করতে পারবে না। গত বছর একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে কত উচ্ছে হয়েছে। এই দেখো একটা বীজ থেকেই চারাটা হয়েছে। এরপরে যেটা বলবো সেটা হলো কচু। রান্নাঘরের যে কচু আছে এটা আজকেই লাগিয়েছি। রান্নাঘরের কচু কিনে আনলে দেখবে এরকম নতুন গাছ বেরিয়ে যাচ্ছে। সেই গাছগুলোকেই মানে সেই কচুর স্যাপলিংগুলোকে তোমরা মাটিতে বসিয়ে দেবে। কিছুদিন পরে দেখবে কচুর পাতাও খেতে পাচ্ছ, কচুর ডাঁটাও খেতে পাচ্ছ, আবার কিছুদিন পরে কচুর লতিও তৈরি হবে। গাছ যত বেশি বড় হবে নিচে তত কচুও হবে। আর এগুলো কিন্তু প্রচণ্ড রোদ এবং গরম দুটোই সহ্য করতে পারে। আচ্ছা, ছাদ বাগানের পুঁইয়ের গাছ কেউ কি ভেবেছে? এই দেখো ছাদ বাগানেও পুঁইয়ের গাছ। ভেবো না আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই দেখো 18 ইঞ্চি একটা গ্রো ব্যাগে আমি পুঁইয়ের বীজ লাগিয়েছিলাম। বীজ থেকেও তোমরা খুব ভালো এর গাছ তৈরি করতে পারো, অথবা এর চারাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই দেখো কেমন সুন্দর পুঁই হয়েছে, আমি ভাবতেও পারিনি। এর বীজ তোমরা এক রাত্রে জলে ভিজিয়ে দিয়ে মাটিতে লাগিয়ে দেবে। খুব সহজেই এর বীজ থেকে চারা তৈরি হয়ে যায়। আর খাবার দেবে ওই 15 দিন অন্তর অন্তর। মানে প্রত্যেকটা গাছে যে খাবার থাকে এ গাছেও সে একই খাবার দেবে। 1 মুঠো করে গোবর সার, সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি আর সর্ষের খোল ভেজানো জল। তাহলেই দেখবে এই পুঁই গাছে প্রচুর বৃদ্ধি হতে থাকে। তার সঙ্গে এই গাছকে মাঝে মাঝে কাটাই ছাটাই করলে এ গাছ আরও বেশি ঝাঁকড়া হয়। যেটা ছাদ বাগানে লাগানোর কথা কেউ চিন্তাই করতে পারে না, ওলও কিন্তু ছাদ বাগানে খুব ভালো ফলন দেয়। ওলের বীজ তোমরা যে কোনো বীজের দোকানে কিনতে পেয়ে যাবে। এই ওলের গাছ লাগানোর পদ্ধতি কিন্তু একটু অন্যরকম। ওলের গাছ কিভাবে লাগিয়েছিলাম সেটা আমার ইউটিউবে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই গাছের মাটি দিতে হয় কম, কারণ ওলটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাই সবসময় মাটিটাকে কম দিতে হয়। যত মাটি কম দেবে তত ওলের বৃদ্ধি বেশি হতে থাকে। তাই বলে মাটি কম দিলে কিন্তু গাছের ফলন আবার ভালো হয় না। সেক্ষেত্রে একটু গোবর সার, কখনো একটু ডিএপি সার, আর আমরা যে প্রতিদিনের গাছে যে লিকুইড খাবারটা দিই সেটা অল্প অল্প করে এই গাছেও দিতে হবে। তো ভিডিও করতে করতে শুরু হয়ে গেছে বৃষ্টি। ভেবো না বৃষ্টি হচ্ছে বলে আমি থেমে যাব, কারণ না হলে আজকে যদি কমপ্লিট না করি তাহলে কালকে আমাকে আবার আসতে হবে। এই গরমে তোমরা এই গাছটিকে লাগাতে পারো, সেটি হলো কারি পাতা। প্রত্যেকটা বাগানে মনে হয় কারি পাতা গাছ অবশ্যই থাকা উচিত। এখন এই গাছে প্রচুর বীজ হচ্ছে। এই দেখো এই বীজ থেকে কিন্তু তোমরা নতুন করে প্রচুর চারা তৈরি করতে পারবে। এই গাছকে যত তোমরা পিঞ্চিং করবে তত এই গাছ ঝাঁকড়া হয়। এই দেখো ভীষণ সহজে। আর এই গাছের একটা প্রধান খাবার হলো টক দই। টক দইয়ের মধ্যে পাতলা করে মানে বেশি করে জল দিয়ে পাতলা লিকুইড বানাবে। এই গাছ মানুষের মতন টক দই খেতে ভীষণ ভালোবাসে, মানে জাস্ট হেলদি গাছ, তো ও নিজেকে রোগা রাখার চেষ্টা করে। তোর এই কারি পাতার বীজ কি করে ফেলবো? জাস্ট এই বীজগুলোকে তুলে নিয়ে এসে এরকম মাটিতে ছড়িয়ে দিলে কিছুদিনের মধ্যে এখান থেকে প্রচুর চারা তৈরি হয়ে যাবে। কর্তা মশাই তো ভীষণ খুশি। ঝিঙে আর কালকে পুঁই দিয়ে একসঙ্গে না, আলাদা আলাদা করে দুটো চচ্চড়ি রান্না হবে। তারপরে যে গাছটির কথা বলবো সেটা হলো ড্রাগন। এই গরমে অল্প জল দিলে এবং ভীষণ রোদে এই গাছ কিন্তু দারুণভাবে ফলন দেয়। দেখো বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কেমন প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে। আশা করি তোমাদের কাছে যে সমস্ত ড্রাগন গাছ আছে সেগুলো থেকেও তোমাদের ফুল আসতে শুরু করেছে, কারণ বৃষ্টি আসলেই দেখবে ড্রাগনের ফুল আসার একটা দুর্দান্ত সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এই সময়তে ফুল আসার পাশাপাশি এরকম ছোট ছোট কচি ডালও আসতে শুরু করে। সেই কচি ডালগুলোকে তোমরা কিন্তু রাখবে না, এরকম কাঁচির সাহায্যে কেটে দেবে। যেহেতু এখন ডাল নেওয়ার সময় না, তাই ছোট ছোট এরকম ডাল দেখলে সেগুলো কাঁচির দ্বারাতে অথবা হাতের দ্বারাতে কেটে দেবে। না হলে কিন্তু গাছ এই ডালেই কনসেন্ট্রেট করবে, ফুলের কুঁড়ি কিন্তু আর আসবে না। আর গাছে যে খাবারটা আমরা দিচ্ছি সেই খাবারগুলো কিন্তু এই ছোট ছোট ডালগুলো খেয়ে নেবে। যাদের গাছে এখনো ফুলের কুঁড়ি আসেনি তারা গাছের মাথাগুলোকে এইভাবে করে কেটে দেবে। তাতে কি হবে, গাছের বৃদ্ধি আর পাবে না, মানে বৃদ্ধিটা রোধ হবে। যখনই বৃদ্ধি রোধ হয়ে যাবে তখন গাছ কুড়িতে বা ফলে কনসেন্ট্রেট করে। যাদের কাছে এখনো কুড়ি আসেনি তারা গাছে এই সময় তোমরা হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার আর পটাশ মিশিয়ে তোমরা গাছের মাটিতে দিতে পারো। হ্যাঁ, তার সঙ্গে একটু ছাই হলে খুব ভালো হয়। এতে কি হবে, ক্যালসিয়ামের মাত্রা পূর্ণ করবে। ফুল আসলে গাছে কিন্তু পিঁপড়ের আক্রমণ খুব শুরু হয়। সেক্ষেত্রে তোমরা নিম তেল মানে 1 ml নিম তেল 10 লিটার জলে বিকালের দিকে স্প্রে করে দিতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।